আন্তর্জাতিক মানের একজন নায়ক হয়ে উঠেছে, আপনি নির্মাতা হিসেবে কি মনে করেন? আন্তর্জাতিক জানি না, আন্তর্জাতিক মানের হলে বিদেশ থেকে কটা ছবিতে সে অ্যাওয়ার্ড পেয়েছে, কটা ছবিতে নাম করেছে। তুমি প্রশ্ন করো, তুমি তো তোমার তো নলেজে থাকা উচিত। আন্তর্জাতিক মানের আর্টিস্ট হলো তো আন্তর্জাতিক, সেই ছবিগুলো বিদেশে যে ছবিগুলো চলে সেই ছবিগুলো কোথায় তা আন্তর্জাতিক মানে কে? তোমরা জার্নালিস্ট যারা তোমরা এগুলি বলো। আমি সাকিবের কিন্তু খারাপ বললাম, সাকিবের প্রথম হিট ছবি কিন্তু আমি করেছি, সেকেন্ড ছবিটা আমি করেছি, এর আগে কেউ করে নাই। আন্তর্জাতিক মানে তোমরা জানতে পারো, তোমরা সংবাদ লেখো, সংবাদ নিয়ে আছে তারা বলে 100% ভক্ত আছে, 100%। নাহলে দেখে কেন ঘুমরি খেয়ে প্রথম দিন দ্বিতীয় দিন দেখে কেন? আছে না আমাদের দেশের তো এক নাম্বার নায়ক, এর মধ্যে তো কোনো ভুল নাই, একদম 100% এক। তাকে নিয়ে মুভি করার ইচ্ছা আছে কিনা আপনি? যেহেতু না না, আমার ইচ্ছা নাই, আমার ছবি করার ইচ্ছা আছে, ওকে নিয়ে ছবি করার ইচ্ছা। কারণ হলে কি যে আমি এতক্ষণ মানে আমরা ছবি আরম্ভ করলে বেশি দিন আমরা মানে ওয়েট করতে পারি না, মানে কখন এটা দেখবো, কখন এই যে আমার চিন্তাধারা সবকিছু কখন এটা শেষ হবে, কখন দেখবো। তো এই যে আজকে নিলাম 1 বছর পর বা 1.5 বছর পর ছবিটা আসলো, ওই ধৈর্য আমার নাই। শাবানা আলমগীর, রাজ্জাক ভাই ওদেরকে নিয়ে করেছি, 3-4 মাসের ভিতরে আমি ছবি শেষ করতাম। আমি সেভাবে শিডিউল আগে থেকে নিয়ে রাখতাম। এখন ওকে নিয়ে ছবিগুলো ব্যস্ত, ওরা আমি দোষ দিই না, সে ব্যস্ত, সে পর্যাপ্ত পরিমাণে শিডিউল একসাথে দিতে পারে না, যেই জন্য লেট হয়। আর আমি লেটটা সহ্য করতে পারি না। আমি অন্যান্য হিরোদেরকে নিয়েও আমি সুপার টুপার ছবি, জসিমের মতো আর্টিস্টকে নিয়ে আমি হ্যাবক করার ছবি বানিয়েছি। জসিম কিন্তু নট লাইক হিরোর মতো কিন্তু সে দেখতে না, মানুষের অভিনয় করে সে মন দিয়ে করে।